হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। কাঁচা রাস্তার শুরু। সোনাইপুর গ্রামের কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন হাঁটে রাফি। ছেঁড়া ব্যাগ, পুরনো স্যান্ডেল, তবুও তার চোখে বড় স্বপ্ন। মা বলতো, পড়াশোনা কর রে বাবা, তুই একদিন বড় মানুষ হবি। রাফি চুপচাপ হাসত, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করত সে কিছু একটা করবেই। অভাবের দিন। রাফির বাবা দিনমজুর, কখনো কাজ থাকে, কখনো থাকে না। একদিন রাতে খাবারও ছিল না। রাফি মাকে বলল, মা, আমি বড় হয়ে তোমাদের আর কষ্ট করতে দেব না। মা চোখ মুছতে মুছতে বলল, এই কথাটাই আমার সব আশা। স্কুলে অনেকেই রাফিকে নিয়ে হাসাহাসি করত তার পুরনো জামা দেখে। কিন্তু শিক্ষক স্যার একদিন বললেন, গরিব হওয়া লজ্জার না, চেষ্টা না করা লজ্জার। এই কথাটা রাফির জীবনে শক্তি হয়ে গেল। দিনে বাবাকে কাজে সাহায্য, রাতে কেরোসিনের বাতি জেলে পড়াশোনা। ঘুমে চোখ বন্ধ হয়ে আসে, তবুও বই বন্ধ করে না রাফি। সে জানে এটাই তার পথ। পরীক্ষার রেজাল্ট বের হল। পুরো স্কুলে প্রথম রাফি। গ্রামে সবাই অবাক।
মা তাকে জড়িয়ে ধরে বলল, তুই পারছিস রে বাবা। রাফি স্কলারশিপ পেল শহরে পড়ার জন্য। গ্রাম ছেড়ে যাওয়ার সময় সে মাটিতে হাত দিয়ে বলল, আমি একদিন ফিরব, এই গ্রামের জন্য কিছু করব। শহরে গিয়ে নতুন জীবন সহজ ছিল না। টিউশনি করে পড়াশোনা চালাতে হয়। অনেক কষ্ট, একা থাকা, তবুও সে হাল ছাড়ে না। বছরের পর বছর পরিশ্রমের পর রাফি ভালো চাকরি পেল। তার জীবনে বদল এলো, কিন্তু সে তার গ্রামকে ভুলে যায়নি। একদিন রাফি গ্রামে ফিরে এলো। সে একটি স্কুল তৈরি করল গ্রামের বাচ্চাদের জন্য। সবাই বলল, এই তো আমাদের গ্রামের ছেলে। রাফি হাসল আর বলল, স্বপ্ন দেখলে, চেষ্টা করলে সবই সম্ভব। অভাব মানুষকে থামাতে পারে না, যদি তার ভেতরে থাকে জেদ আর স্বপ্ন।